আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা অতিমারী পরিস্থিতি, ভ্যাকসিন তৈরি, বন্টন এবং প্রয়োগের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। কয়েকটি রাজ্যে নির্বাচন এবং বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। দেশে করোনা মুক্তির হার বেড়ে হয়েছে ৮৭.৭৮%। গত দেড় মাসেই প্রথম চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষের নিচে নেমে এসেছে। মল মাস নিবৃত্তির পর আজ প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। চলতি খরিফ মরশুমে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ৬৯ লক্ষ টনের বেশি ধান ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করেছে। মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী ২১ তারিখের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের করোনা অতিমারী পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কোভিড ভ্যাকসিন তৈরি, বন্টন এবং তা প্রয়োগের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেছেন। শ্রী মোদী বলেন, দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার কমের দিকে। ভারতে এই মুহূর্তে ৩টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে, যার মধ্যে ২টির দ্বিতীয় পর্যায় এবং একটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। কোভিড ভ্যাকসিন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনাক্রমে ভ্যাকসিন সংরক্ষণ, বিতরণ ও প্রয়োগের পন্থা পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছে। বৈঠকে শ্রী মোদী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়ার মতো কিছু বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, নীতি আয়োগের সদস্য, প্রধান বিজ্ঞান উপদেষ্টা এবং আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের ঔষধ নিয়ন্ত্রক দপ্তর ডিজিসিআই স্পুতনিক ৫ কোভিড ভ্যাকসিনের ভারতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানব শরীরে পরীক্ষার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন ভারতে প্রয়োগের জন্য ড রেড্ডিস ল্যাবরেটরি এবং রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ সংস্থা আরডিআইএফ এর মধ্যে একটি চুক্তি হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ সকালে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৭০,৮১৬ জন করোনা মুক্ত হয়েছেন। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২,২১২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৬৫,২৪,৫৯৫। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৮%। এদিকে গত একদিনে ৮৩৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ১,১৩,০০০। মৃত্যুহার ১.৫২%। গত দেড় মাসেই প্রথম চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষের নিচে নেমে ৭,৯৫,০৮৭ হয়েছে। করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। গতকাল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপবাবু। শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম ছিল, তবে তার জ্বর কমেছে বলে হাসপাতাল সূত্রে খবর। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। নতুন করে জ্বর আসেনি বলে হাসপাতাল সূত্রের খবর। মল মাস নিবৃত্তির পর আজ প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়েছে। অনেক জায়গায় বসেছে ঘট, শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রতিপদাদি, কল্পারম্ভ এবং যথাবিহিত পূজা। দেশের বিভিন্ন প্রান্তে আজ থেকেই নবরাত্রি উদযাপন শুরু হয়েছে। নবরাত্রির ৯ দিনে ৯ অবতারে দেবী দুর্গা পূজিত হন। উৎসব শুরুর প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রী আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশীর্বাদ দেবেন। পৃথিবী আবার নিরাপদ, স্বাস্থ্যবান ও সমৃদ্ধ হয়ে উঠবে। করোনা অতিমারির মধ্যে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চতুর্থ দফায় দক্ষিণ কলকাতার ১৫টি পুজোর সূচনা করেছেন। এদিন তিনি ত্রিধারা সংঘশ্রী, মুক্তদল, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, মুদিয়ালি শিব মন্দির, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিনের মতো কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করে দুর্গোৎসব রাজ্যের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বলে উল্লেখ করেছেন। কলকাতার পুজো প্যান্ডেলগুলিতে কোভিড বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্য সরকার একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন আধিকারিক এই নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন। সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে টানা ১৬ দিনের পুজোর ছুটি শুরু হলেও কোভিড পরিস্থিতিতে জরুরি ও অত্যাবশ্যক কাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সচিবালয় নবান্নে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খুলে রাখা সহ কিছু কর্মী ও আধিকারিকদের প্রতিদিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এজন্য বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। রাজ্য সরকার এনআই অ্যাক্টে সপ্তমী থেকে বিজয়া এবং ৩০শে অক্টোবর লক্ষ্মী পুজোর দিন ছুটি দিলেও বাকি দিনগুলিতে প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছে। ২রা নভেম্বর অফিস খুলবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে যাত্রী সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা শিলচর, শিয়ালদা আগরতলা এবং কলকাতা গোরখপুর রুটে উৎসব স্পেশাল ট্রেন চালাবে। এই ট্রেনগুলির সমস্ত আসন সংরক্ষিত থাকবে। স্পেশাল ট্রেনের ভাড়া এই উৎসব স্পেশাল ট্রেনগুলিতেও কার্যকর থাকবে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০ পূর্তি উপলক্ষে আজ সিপিআইএম এর উদ্যোগে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে রাজ্যের সর্বত্র দলীয় কার্যালয়গুলিতে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মালা দেওয়া হয়। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯২০ আজকের দিনে তাশখন্দে ৭ জন নেতার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চলতি খরিফ মরশুমে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ৬৯ লক্ষ টনের বেশি ধান কিনেছে। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারতীয় খাদ্য নিগম এফসিআই এবং সহযোগী সংস্থাগুলি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, কেরল এবং জম্মু কাশ্মীরের ৬ লক্ষের বেশি কৃষকের কাছ থেকে এই পরিমাণ ধান সংগ্রহ করেছে। সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে এই ধান কেনা হয়েছে। রাজ্যগুলির কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে মন্ত্রক ৪১ লক্ষ টনের বেশি ডাল ও তৈলবীজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি আইন নিয়ে বিরোধী দলগুলি মানুষকে ভুল বোঝাচ্ছে বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু মন্তব্য করেছেন। আজ কোচবিহারের ঝিনাইডাঙ্গায় শুনুন চাষি ভাই নামে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। যুব মোর্চার আয়োজনে একটি মিছিলেও তিনি পা মেলান। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা ভবেশ বর্মন আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সায়ন্তন বসু। এদিকে কোচবিহার জেলাতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন যুব মোর্চার বেশ কয়েকজন নেতা। শতাধিক বিজেপি কর্মীও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। জলপাইগুড়ি শহরের থানা মোড়ে আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ১৮৭ জন পুরোহিত। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। হাওড়ার জগাছা থানার রামরাজাতলা স্টেশন রোড একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে আজ ডাকাতির ঘটনা ঘটে। দুপুরে জনা পাঁচেক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সংস্থার অফিসে ঢুকে গ্রাহক ও কর্মচারীদের একটি ঘরে আটকে রেখে লুটপাট চালায়। বিপুল পরিমাণ সোনার গহনা এবং বেশ কয়েক লক্ষ টাকা খোয়া গেছে বলে সূত্রের খবর। এদিকে পূর্ব বর্ধমানের নবাবহাট থেকে পুলিশ আজ বিকেলে একটি গাড়ি আটক করে বেশ কিছু গহনা উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গতকাল গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাধব কুমার বাউরি নামে ওই ব্যক্তি ঝাড়খণ্ডের নিরসার বাসিন্দা। চিনপিনা রেলগেটের কাছে তাকে আটক করে একটি ওয়ান শটার পিস্তল ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজ দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে ৫টি শিশু নদীতে তলিয়ে যায়। ৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ২টি শিশু। জানা গেছে, শামশেরগঞ্জের লোহারপুর গঙ্গার ঘাটে স্নান করতে যায় ওই ৫ শিশু। স্রোতের তীব্রতায় তারা গভীর জলে তলিয়ে যায়। উপস্থিত স্থানীয় মানুষ কায়েমা খাতুন, রওশন শেখ এবং ইয়াসিন মমিনকে উদ্ধার করে। বছর ৮-এর সাকিবুল ইসলাম এবং ৯ বছরের খাতিজা সুলতানা এখনো নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চলছে। মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী ২১ তারিখের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস আকাশবাণীকে জানিয়েছেন। সেন্ট্রাল বের উপরে একটা নিম্নচাপ হবে ১৯ তারিখে। এই নিম্নচাপটা হয়তো আন্ধ্র উড়িষ্যার দিকেই যাবে স্লোলি, কিন্তু ২০ তারিখের পর একটা অক্ষরেখা ওই লো প্রেসার সিস্টেম থেকে বাংলাদেশ পর্যন্ত যাবে। ২১ থেকে ২৫ বা ২৬ তারিখ পর্যন্ত সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল দুটোতেই বৃষ্টি বাড়বে, এই চান্সেসটা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা অতিমারী পরিস্থিতি, ভ্যাকসিন তৈরি, বন্টন ও প্রয়োগের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। দেশে করোনা মুক্তির হার বেড়ে হয়েছে ৮৭.৭৮%। গত ১.৫ মাসে এই প্রথম চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষের নিচে নেমে এসেছে। মল মাস নিবৃত্তির পর আজ প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ রাত ৯:৩০টায়।